لا حول ولا قوة إلا بالله العلي العظيم حسبنا الله ونعم المولى ونعم الوكيل الحمد لله رب العالمين إن الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ونبينا مولانا أبي القاسم محمد وآله الطيبين الطاهرين المعصومين المظلومين ولعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين أما بعد فقال الله سبحانه تبارك وتعالى في كتابه المبين والفرقان الحميد وقوله الحق بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صلوات মুমিনিন کرام এবং মুমিনাত তার সাথে সাথে আযাদারানি ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক বেহাক্কে ইমামে হুসাইন। বেশি বেশি আযাদারি এবং আযাদারির হক ও হাকিকত যাতে পালন করতে পারি, আদায় করতে পারি আযাদারির হককে, পরওয়ারদিগার তার জন্য তৌফিক ইনায়াত করুন। हमेशा सर्वदाई एटाई दुआ करबेन कि परवारदिगार आमादेर এই ক্ষুদ্র আমলকে তোমার বারগাতে বেহাক্কে মজলুমে কারবালা ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কবুল করে নিও। করতে পারতাম না, আমি ও আপনার আমার সেই শক্তি নেই कि ইমামে হুসাইন ইবনে আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিকির করব। আছে সেই শক্তি আমারও আপনার নেই, কিন্তু একমাত্র আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা সেই শক্তি আমাদেরকে যোগায়, দান করায়। এই জন্যে আমরা এত বড় বড় প্রোগ্রামগুলো করতে পারি, নইলে আমরা পারতাম না। এ তো আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলার কাছে আরো শুকরিয়া আদায় করি, ধন্যবাদ জানাই कि इमाम हुसैन अलैहिस्सलातु वस्सलाम के भूख ও পিপাসায় শহীদ করা হয়েছিল। এই জন্য ইমাম হুসাইনের মাননেওয়ালারা পানি, ঝড়, বৃষ্টি, তুফান কিছুই মানে না। এসব ইমাম হুসাইনের জিকিরের মোকাবিলাতে কিছুই না, কিছুই না।
ইমামে হুসাইন আলাইহিসসালাতু ওয়াস সালামের জিকির হতে থাকবে, কিয়ামত পর্যন্ত হবে। যতই বাধা আসুক না কেন, যদিও বাধা মানুষের তরফ থেকে যদি আসে, তা মজলুম ইমামে হুসাইনের মতো মোকাবিলা করে মজলুমিয়তকে সারা দুনিয়াতে ছড়িয়ে দিতে হবে। আল্লাহর তরফ থেকে যদি কোনো বালা মুসিবত আসে, সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে, এবং সবর ও ধৈর্যের মোকাবিলাতে আপনি কামিয়াব এবং জয়ী হবেন। কে শিখিয়েছে সবর ও ধৈর্য? আমার ও আপনার মাওলা ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোথা থেকে শিখিয়েছে? ওই পুস্তক থেকে, যে পুস্তক আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা তার পয়গম্বর হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছে। সেই পুস্তকের ভিতরে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা বলছেন এটাই, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। একবার সালাওয়াত করুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কুরআনে মজিদে আল্লাহ আয়াত নাজিল করেছে, ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটাকে করে দেখিয়ে দিয়েছে, আমরা তার উপরে আমল করার চেষ্টা করছি। এটাই তো, তাছাড়া তো অন্য কিছু নয়। হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে যত আম্বিয়া, যত মুরসালিন, যত আম্বিয়াগণ এসেছে, তার ভিতরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সবথেকে উত্তম শ্রেষ্ঠ। এ ব্যাপারে কোরআনে মজিদও এলান করছে এটাই। তবে মনে রাখবেন এটাই, আর একবার সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আর এর সাথে সাথে যারা বাইরে ঘোরাঘুরি করছেন, আপনারা ফারশে আজাতে এসে বসে পড়েন। মজলিস অটোমেটিক শুরু হয়ে গিয়েছে, মজলিসের সময় শেষ হয়ে যাবে। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তো আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা কোরআনে মজিদের ভিতরে ইরশাদ করছেন এটাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেহেতু দিন আসছে পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের, আর সারা বিশ্বের মানুষ আমরা হযরতে মুহাম্মদ আরবিকে মানি, তার উপরে ঈমান রাখি, তাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করি কোরআনের আয়াত অনুযায়ী, আর করা উচিত। কিন্তু আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই এটাই, कि যদি কোনো ব্যক্তি হযরতে মুহাম্মদ আরবিকে মানে, 1,24,000 পয়গম্বরদের মানে, তার ভিতরেও যদি একটাকে না মানে, তো হযরতে মুহাম্মদ আরবিকে যদি মানে, বাকিগুলোকে না মানে, কিংবা একজনকে যদি না মানে, তাহলে হযরতে মুহাম্মদ আরবিকে মানা হলো? মানা হবে না। কেন মানা হবে না? আল্লাহর হুকুম অনুযায়ী মুহাম্মদকেও মানতে হবে, বাকি আম্বিয়াগণদেরকেও মানতে হবে। একজনকে যদি ছেড়ে দেওয়া যায়, ছেড়ে দেই আমরা, যে কোনো মুসলমান যদি ছেড়ে দেই, তাহলে কি হবে? হযরতে মুহাম্মদ আরবিকে মেনে বাকি নবীগুলো ছেড়ে দিলে বেকার। ঠিক তেমনি হযরতে মুহাম্মদ আরবিকে না মেনে বাকি আম্বিয়াদের যদি মানি, তাও বেকার। ঠিক তেমনি 12 ইমামের ভিতরে যদি একজন ইমামে হুসাইনকে মানি, বাকি 11 জনকে যদি না মানি, আপনার মানা হবে? হবে না। ইমামে হুসাইনকে যদি মানি, বাকিগুলোকে না মানি, কিংবা 12 জনের ভিতরে কারোর একজনকে যদি অস্বীকার করি, তাহলেও কিন্তু মানা হবে না। অতএব আল্লাহর মুকাম্মাল আইন ও কানুন এটাই, কি সমস্ত আম্বিয়াদের মানতে হবে, সমস্ত আইম্মায়ে মাসুমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানতে হবে। এবারে বিচার আপনার হাতে। কোরআন অনুযায়ী কথা বললাম এটাই, কোরআনে মজিদ। মনে রাখবেন, বারবার এই ফতোয়া আর এই কথা কোন মুসলমান আমার মতে কোরআন অনুযায়ী বলা নিষেধ যেন না বলে। এটাই
যে এই জিনিসটা করছো কোরআন মজিদের ভিতরে কোথায় আছে সেটা আমাদের দেখাও। সালাওয়াতুল মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আর একবার সালাওয়াত পড়ুন উচ্চস্বরে, মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যদি কোনো ব্যক্তি কথাই বলে যে কোথায় কোরআনে মসজিদের ভিতরে আছে এটা আমাকে দেখাও, তাহলে আল্লাহর কসম খেয়ে বলছে তাই ওই ব্যক্তি ঠিক কথা বলল না, আকীদার কথা বলল না, বিশ্বাসের কথা বলল না, আল্লাহ আল্লাহর রসুলের কথা বলল না। কারণ এটাই আল্লাহ আমাদের বিবেক দিয়েছে, আকল দিয়েছে, বিবেক ও আকল দ্বারাই কিছু বিচার করা দরকার। যদি তাই মানতে হয়, আইন যদি তাই হয় যা কিছু কোরআনে আছে সেটাই মানব, তে আমার মুসলমান ভাইয়েরা তোমাদের কাছে হাত জোর করে বলছি 1,24,000 পয়গম্বরদের উপরে ইয়াকিন আছে, বিশ্বাস আছে, কিন্তু 1,24,000 পয়গম্বরদের নাম কোরআনে মসজিদের কোথায় আছে এটা আমাকে দেখাও। দেখাতে পারবে কেউ? কেউ দেখাতে পারবে? তাহলে প্রথমেই তো নবীদের ব্যাপারে যখন আসলাম, তো নবীদের ব্যাপারেই তো সবাই এমনই একটা জায়গায় পৌঁছে যাচ্ছে যে না সবকিছু কোরআনে মসজিদের ভিতরে থাকে না, তবে 1,24,000 পয়গম্বরের কথা হয়েছে, এই জন্য কিছুটা কোরআনে থাকবে, কিছুটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাই মেনে নিতে হবে। মানতে হবে কিনা? কিছুটা কোরআন দ্বারাই মানতে হবে, কিছুটা হাদিস দ্বারাই মানতে হবে। অতএব এটাই আমরা নাকিসুল আকল, আমাদের সেই বিবেক নেই, আমরা বুঝতে পারবো না কোরআনকে। অতএব কোরআনকে বুঝতে গেলে এক যে কোরআনের হাকিকি তাফসীর করনে ওয়ালা হযরত মুহাম্মদ আরবি আর মুহাম্মদ আরবির পরে আইমায়ে মাসুমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে রুজু করতে হবে, তাদের দিকে যেতে হবে, তাহলে আপনি সঠিকটা পাবেন, বাকি নইলে সঠিক পাবেন না। খালি এটাই করবেন, হিংসায় দেখেন পতন হয়, হিংসায় উন্নতি হয় না। ইসলাম হিংসার একটি মযহাব নয়, ইসলাম ওই মযহাব যে হিংসাকে ত্যাগ করে যদি আগে বলেন আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আপনার কদম বা কদম, পায়ে পায়ে আপনাকে সাহায্য করবে। আর হিংসা নিয়ে যদি আগে বাড়ো তাহলে মনে রাখবে কোথায়ও কিছু পারবে না। এই দুনিয়ার মোল্লাওয়ালা মনে রাখবে কোন মোল্লা মুশকিলকে দূর করতে পারে না, মুশকিলকে যদি দূর করে তাহলে মুশকিল কুশা আলীর মতো একজন প্রয়োজন আছে যে মুশকিলকে দূর করবে। নারে হায়দারি হুসেন ইয়াদ আওয়াজে বুলন্দ সালাওয়াত। পারবে কেউ? আপনারা কথা বলবেন, পারবে কেউ? পারবে না। মুশকিলকে দূর করার জন্য মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন মুশকিল কুশার প্রয়োজন আছে, যেখানে সব জায়গায় বিবরণে যাচ্ছি না, সব জায়গায় মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহায্য করেছে। মনে রাখবেন, কথা তো বললাম, কিন্তু কথার ভিতরে মেইন কথাটি এটাই যে একজন, এটাই বললাম না আগে, কিন্তু এ জিক্রে আহলে বাইত আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনই যে একজনের যদি জিকির করা হয় তাহলে সকল আম্বিয়াদের জিকির করা হয়। কোন আয়াতে কোন হাদিসে আপনি বলতে পারবেন না ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের যদি জিকির করা হয় বাকি আম্বিয়াদের জিকির করা হচ্ছে না, বাকি ইমামদের জিকির করা হচ্ছে না, বলতে পারবেন? কোন হাদিসে পাবেন না। আবার মনে রাখবেন যে একজনের জিকির সমস্ত আম্বিয়া আইম্মাদের জিকির করা হচ্ছে। কেননা এই জন্য আমার কথার উপরে একটু লক্ষ্য রাখবেন, এই জন্য যে ইমাম হুসাইনকে বেশি বেশি স্মরণ করা হয়, কারণ হুসাইন ওই ব্যক্তির নাম, ওই ইমামের নাম, ওই খলিফার নাম, ওই ওলির নাম যে 1,24,000 পয়গম্বর এবং আসমানি পুস্তকে যা কিছু আছে সবকিছু বাঁচানোর মালিক আমারও আপনার হুসাইন ইবনে আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। किबला ऊपर आ जाइए या अल्लाह। उलमाদের সম্মানের জন্য একবার সালাওয়াত পড়ুন, মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তাহলে বোঝা যাচ্ছে এটাই। জানুল ভাই আসুন, উপরে আসুন।
আরেকবার সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। একজনের জিকির যদি করা হয় তাহলে, এক ইমামের জিকির যদি করা হয় তাহলে 12 ইমামের জিকির হয়। 12 ইমামের যদি জিকির করা হয় একজনারও জিকির হয়। অতএব মজলিসে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় পৌঁছে গিয়েছে যে একজনের জিকির করলে সমস্ত আম্বিয়াদের জিকির হয়, আউলিয়াদের জিকির হয়, কোরআনে মজিদের জিকির হয়। আছে দুনিয়ায় কোন জায়গায় এমন কে এমন এক খলিফা, এমন এক ইমাম, এমন এক প্রতিনিধি, এমন এক ওলি দেখিয়ে দাও কে যার জিকির করলে সমস্ত আম্বিয়াদের জিকির হবে? আল্লাহর পাঠানো আম্বিয়া ছাড়া এমন নেই বা এমন হবেও না। এই জন্য এখনো বলছি কথাই, শিয়া আনে হায়দারে কাররার। দেখেন, মেম্বার থেকে আলতু ফালতু কথা বলার নয়, মেম্বার থেকে যেটা হাকিকাত, যেটা কোরআনে আছে, হাদিসে আছে, সেই কথাগুলো মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আপনাদের সকলকে বলছি আমাদের মজলিসগুলো শুনবেন, আপনিও জ্ঞানী হবেন, কোরআনগুলো বুঝবেন, আম্বিয়াদের হাকিকাত ও ফজিলাতকেও বুঝবেন। সকলের জন্য মনে রাখবেন এটাই। এর ভিতরে একটা দামি কথা বলে যাই, যারা যারা এখানে বসে আছে ফারসে আজাতে, যারা যারা মজলিসে এসেছে সকলেই, তাই সে সুন্নি হোক, শিয়া হোক, হিন্দু হোক, সকলেই হযরতে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার মেহমান। আমার আপনার মেহমান নয়। আমিও আপনি কে, কোন হাকিকাত রাখি? কিছুই না, পায়ের ধুলোর না জনাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা। কিন্তু মনে রাখবেন এটাই, সকলেই জনাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার মেহমান। মেহমানদের যত্ন খাতির করা আমাদের কর্তব্য, মেহমানদের মারা এবং বাজে বাজে কথা বলা আমাদের কর্তব্য না। মেহমানদের যত্ন করা আমাদের কর্তব্য। এই জন্য দেখবেন যে কোনো মেহমান আসুক না কেন, আমার যে কোনো ভাই কোরআন অনুযায়ী, আমার সুন্নি ভাইরা আমাদের জান ও প্রাণ মনে রাখবেন, তারাও একদিন আজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জিকির করছে, কাল পঞ্জতুল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের জিকির করবে। আনে দো দিন, আসতে তো দাও সেদিন, आने दो दिन, सभी कहेंगे कि हुसैन मेरा है। उस वक्त तुम ये नहीं कहना अरे नहीं तुम लोगों का हुसैन कहा था, फर्श आज़ा पे हम बैठे रहते थे, आज हुसैन तुम्हारा हो गया। বলবে না। কিন্তু মনে রাখবেন এটাই कि আমাদের নিচার এটাই, আমাদের আখলাক এটাই, আমাদের ব্যবহার এটাই कि যে আসবে তার জন্য নজরে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির, তার জন্য মেহফিল ও মিলাদ হাজির, তার জন্য মজলিস হাজির। তাকে যত যত্ন করতে হয় আমরা জানি, যত যত্ন যত আপনার আমাদের দ্বারাই সম্ভব তত তাদের জন্য খিদমত করার জন্য সকলেই বসে আছে। কারণ জানি এটাই कि জনাবে সৈয়দা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার যদি খিদমত আমরা করতে পারি তাহলে হাশরের ময়দানে জনাবে ফাতেমা আমাদের হাত ধরবে আর এটাই বলবে, এ আমার চাহনেওয়ালা, এ আমার হুসাইনের মাননেওয়ালা, একিনান আমার মেহমান হিসেবে তাদেরকে সম্মান দিয়েছে, এসো আজ আমি ফাতেমা তোমাদের বলছি শেফাআত করো যার করার ইচ্ছা হয়। বলবে না জানাবে ফাতেমা সালাম, কিন্তু নিজের ক্যারেক্টার, নিজের আখলাক, নিজের ব্যবহার সবকিছু তেমনই তৈরি করতে হবে। সবকিছু যখন আমরা তেমন তৈরি করতে পারবো তখন ইনশাআল্লাহ আমরা সেই জায়গায় আসতে পারবো। সালাওয়াতুল মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এই জন্য মনে রাখবেন এটাই, সারা দুনিয়াতে চ্যালেঞ্জ এটাই, সারা দুনিয়াতে রাসূলের মাননেওয়ালা যারা হয় তারা ইয়াকিনান এটাই চাই, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, कि আমার রাসূল যদি আলামিনদের জন্য রহমত বানিয়ে পাঠানো হয়েছে রাসূলকে, তাহলে মনে রাখবেন, যেখানে দামি কথা বলছি মনে রাখবেন, পেছন পর্যন্ত সঙ্গে থাকবেন, মনে রাখবেন যেখানে রহমতের রাসূল থাকে সেখানে গুলি চলে না, সেখানে দরুদ পাঠ করা হয়। যারা রাসূলের রহমতকে ঠিক মতো নিতে পারে না
সেই স্থানে গুলি চলে। এই জন্য দেখবেন শিয়ানে হায়দারে কাররারের যেখানে যে স্থানে হাজার হাজার কোটি কোটি মানুষ যদি থাকে, তাহলে একদিনও আপনি বলতে পারবেন না অমুক জায়গায় শিয়ারা গুলি চালিয়েছে। মনে রাখবেন, যদি চালানেওয়ালা এসিড যেমন ব্যক্তির মাননেওয়ালা হয় চালাতে পারে, কিন্তু আজ পর্যন্ত ইতিহাস প্রমাণ করাতে পারেনি যে শিয়ারা উগ্রপন্থী। একটা নাম দেখিয়ে দেন আপনি, আমি মেনে নেব। আজ পর্যন্ত তারিখ ও ইতিহাস এটা বলে না। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে এটাই যে আমরা ইমামে হুসাইনের মাননেওয়ালা, হুসাইনের মাননেওয়ালা, সঠিক মাননেওয়ালা, হাকিকি মাননেওয়ালা কিন্তু এমন হতে পারে না। কারণ কি? কারণ এটাই যে মনে রাখবেন, দুনিয়ার সমস্ত যত আম্বিয়াদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছে, তাদের সীমাবদ্ধ হিসেবে পাঠিয়েছে। কাউকে কোন সরজমিনে যদি পাঠায়, কোন জমিনে যদি পাঠায়, বলা হয়েছে এখানে তোমার তাবলীগ করার স্থান। কাউকে যদি পাহাড়ের উপরে পাঠায়, এখানে তোমার তাবলীগ করার স্থান। কাউকে যদি অমুক জায়গায় পাঠায়, এখানে তোমার মেহদুদ ও সীমাবদ্ধ করেছে। কিন্তু হায় হুসাইনের নানার জন্য মেহদুদ নয়, হুসাইনের নানার জন্য এটাই বলা হচ্ছে যে এই পয়গম্বর আকরাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা দুনিয়ায় যেখানে যেখানে আল্লাহর রুবুবিয়ত ও প্রতিপালকিয়তা থাকবে, সেখানে এ মুহাম্মদ তোমার রাহমাত থাকবে। কোরআনে একটা আয়াত দেখান এবং এমন পাবেন না। তাহলে বোঝা যাচ্ছে অতএব এটাই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পয়গম্বরকে যদি মানতে হয়, তাহলে নামাজ কখনোই ছাড়বে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইরশাদ করে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তাহলে নামাজ ছাড়লে হবে না। আলামিন আরেক জায়গায় পাওয়া যেতে পারে, পুরো কোরআন খুঁজবেন কিন্তু আলামিন নামাজের মাধ্যমেই পাবেন। এই জন্য নামাজ শুরু করার সাথে সাথে বলা হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, है ना? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতএব হযরত মুহাম্মদের রহমত পেতে গেলে নামাজকে ছাড়লে হবে না। আল্লাহর প্রশংসা আলামিনের জন্য যদি হয়, তাহলে হযরত মুহাম্মদ আরবির রহমত পুরো আলামিনদের জন্য। তাহলে আমাদের ভাবা উচিত নয়? এই জন্য কথা বলবেন না। এই জন্য এক ব্যক্তি আসলো, আসার পরে বলল যে মোহাম্মদ আরবির তো তারই প্রশংসা অনেক শুনেছি, কিন্তু এটা একটা জিজ্ঞাসা করতে চাই। জিজ্ঞাসা করো, কি জিজ্ঞাসা করতে চাও? বললে জিজ্ঞাসা এটাই করতে চাই যে হযরতে আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনেছি অমুক ব্যক্তি অমুক সময় ঈমান নিয়ে আসছিল, অমুক ব্যক্তি অমুক সময় ঈমান নিয়ে আসছিল, অমুক ব্যক্তি অমুক সময় ঈমান নিয়ে আসছিল। কেউ 40 বছর পরে, কেউ 30 বছর পরে, কেউ 10 বছর পরে ঈমান নিয়ে আসছিল। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করতে চায় আলী কবে ঈমান এনেছিল? আলী কবে ঈমান এনেছিল? ইয়া রাসূলুল্লাহ জিজ্ঞাসা করতে চায়। রাসূলের উত্তর আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূলের উত্তর শুনবেন, রাসূল করিম এক কথাই বলে দিলেন, মুখ বন্ধ করলেন আর এটাই বললেন, আলী তোমাদের মতো না। আলীকে তোমাদের মতো, তোমাদের সাথে তুলনা করো না। একটা কথা বলো, আলী কাফির কবে ছিল? কবে কাফির ছিল যে ঈমান নিয়ে আসবে? ছিল কাফির আলী? ঈমান তো ওরা নিয়ে আসে যে যারা ইসলামের পূর্বে কাফির ছিল, তারাই তো ঈমান নিয়ে এসেছিল। আলী কবে কাফির ছিল যে ঈমান নিয়ে আসবে? জাহিরি ঈমান বলতে পারো, কিন্তু মনে রাখবেন এটাই, বাতিনি ঈমান তো আলীর ওই স্থান কে নিজেই বলছে আমি আর রাসূল একই নূর থেকে তৈরি, আলাদা আলাদা নয়। অতএব মনে রাখবে, বাংলাদেশ হিন্দুস্তানের ভিতরে ছিল, হয়তো আলাদা হয়ে মনে করছো বাংলাদেশ হয়ে গিয়েছে বোঝার জন্য, নইলে বুঝতে পারবে না। সবাই কথাই বলবে বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যে ছিল এক সময়, এখন নেই। আলী ও হযরতে মুহাম্মদ একই নূরে তৈরি। মুহাম্মদ মুহাম্মদ, আলী আলী, নাম আলাদা আলাদা, কর্ম একই। বাস মুহাম্মদকে নবুয়ত দান করা হয়েছে, আলীকে ইমামত দান করা হয়েছে। তো
তো আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা লাখ লাখ শুকরিয়া ও ধন্যবাদ জানাই এর জন্য যে আমরা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেমন নবী পেয়েছি, দুনিয়াওয়ালা তোমরাও পেয়েছো, যত মুযহাব আছে সকলেই পেয়েছে, কিন্তু মুহাম্মদকে যেমন মানা দরকার যদি তেমন মানো, তাহলে মনে রাখবে এটাই না, যে কোনো জিনিস মানুষ এটাই যে কোনো জিনিস দেখলে, আচ্ছা আমি আপনার নিকাহ পড়ালাম, বিয়ে পড়ালাম, যে কোনো জিনিস দেখলে আপনার বিয়ে ভেঙে যাবে, বাতিল হয়ে যাবে, স্বামী স্ত্রী থাকবে না, আচ্ছা মশলা দেখেন এত কমজোর নিকাহ আমাদের এই মাওলানারা পড়ায় না। হ্যাঁ কি দেখলে মাওলানা হামিদি বল, আলম দেখলে বিয়ে বাতিল, তাজিয়া দেখলে বিয়ে বাতিল, সবকিছুর বিয়ে বাতিল হয়ে যায়, দুনিয়ার আর কিছু নেই। আরে বাবা যদি বাতিলই হয়ে যায় নিজের চিন্তা একবার করো, বিয়ে যদি বাতিল হয়ে যায়, আমার মনে হয় এই জন্য বলেছে মোল্লা মৌলবীদের বড় লাভ হয়, আবার বিয়ে পড়াতে পারলে আবার 5000 সালাওয়াত করুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। শিয়া সুন্নি হামেশা ইত্তেহাদ রাখবেন, মুত্তাহিদ থাকবেন, এক থাকবেন। যখন সকলেরই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে অসুবিধা কি? হজ করার সময় যদি যায়, গিয়ে কাবা ঘরে, একই কাবা ঘর আল্লাহ তৈরি, ইব্রাহিম তৈরি করেছে, আল্লাহর হুকুমে তৈরি করা হয়েছে, সেখানে যাওয়ার পরে হানাফি, হাম্বলি, দেওবন্দি, শিয়া, সুন্নি সব এক জায়গায় এক অপরের হাতে হাত রেখে আল্লাহুম্মা লাব্বাইকা লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক পড়ি, কিন্তু আজীব মানুষ সেখানে সব এক। আর যখনই ইন্ডিয়ায় এয়ারপোর্টে নামলাম, তোর মসজিদ ওই সুন্নি আর এই শিয়া, সবাই আমরা এক, মনে রাখবেন। এই জন্যে দারুল ইফতা দেওবন্দে একবার এক মাওলানা জিজ্ঞাসা করলো একটি ফতোয়া, বললো বলেন মাওলানা সাহেব, খুব তো ফতোয়া দেন, বলেন কে বিদাত নাজায়েজ নাজায়েজ, বলো কি বলো? তো বললো মাওলানা সাহেব ফতোয়া হচ্ছে এটাই, জিজ্ঞাসা করতে চাই কে ডবল বেড তৈরি করা জায়েজ না নাজায়েজ? ডবল বেড যে আমরা শুই, ডবল বেড তৈরি করা জায়েজ না নাজায়েজ? আপনি দেখবেন এখন আছে, ইন্টারনেটে দেখবেন আছে কি ডবল বেড তৈরি। তো চিন্তা ভাবনা করে কি বললো, ডবল বেড তৈরি করা নাজায়েজ, বিদআত। বললো কেন? তো বললো যেহেতু পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, এই জন্য ওটা হারাম, নাজায়েজ। সেই ব্যক্তি তখন বলল, আরে মাওলানা কি ফতোয়া দেন, ফতোয়া একটু ভেবে চিনতে দেবেন, আমাদের বিবেকে আসে না, আমাদের এই যারা বসে আছে এদের বিবেকেও আসবে না কে মাওলানা এমন ফতোয়া দেবে। কিন্তু মনে রাখবেন উদ্দেশ্য তো আলাদা। তাহলে একবার বলেন যে মাওলানা ফতোয়া দিয়েছে, রসুলের যুগে তো অনেক কিছু ছিল না, কে ডবল বেড যেহেতু ছিল না এই জন্য নাজায়েজ, তাহলে সেই তখন একথাই বলল। আমার মনে হয় এটাই, যে মৌলবি স্বামী স্ত্রীকে এক বেডে দেখতে চায় না, এক ডবল বেডে দেখতে চায় না, সে শিয়া ও সুন্নি এক ডবল বেডে দেখতে চাবে, এক জায়গায় দেখতে চাবে। যারা এটা চায় না তারা ওটা চাবে। তাহলে বোঝা যাচ্ছে এটাই। বুঝতে পেরেছি, 30 মিনিট হয়ে গিয়েছে। সালাওয়াত করুন মুহাম্মদ। ব্যাস আর একটা শেষ। তাহলে বোঝা যাচ্ছে এটাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু দিয়ে গিয়েছে সেটাকে মজবুতি ভাবে ধরে রাখা আমাদের কর্তব্য, আমাদের কাজ, বাকি কিছুই না আমাদের। সব ফতোয়া ছাড়েন, সহি ফতোয়া যদি দরকার হয় তাহলে ইমামে হুসাইনের নিয়ামত যারা করছে তাদের কাছে এসে জিজ্ঞাসা করবেন, কোরআন ও হাদিসের আলোতে ফতোয়া দেবেন, সহি ফতোয়ার যদি প্রয়োজন হয়। তাহলে মনে রাখবেন এটাই যে হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু দিয়েছে সেটাকে নিয়ে নেবার আমাদের কর্তব্য, আঁকড়ে ধরে রাখা আমাদের কর্তব্য। মনে রাখবেন এটাই যে আজ হযরতে মুহাম্মদ আরবি 18 জিলহিজ্জা ঈদে গদিরের ময়দানে, সেখানে যদি শেষ হজে হযরতে পয়গম্বর আকরাম এটাই এলান করে থাকে 1 লাখ হাজির মাঝখানে, ওই সময় কিন্তু 1 লাখ কম নয়, আজকালকার হিসেবে 1 কোটি হবে।
ওই সময় 1 লক্ষ মানে কি, আজকাল 1 কোটি হবে। সে সময় শেষ হজে পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বয়ান করলেন। আমাদের কর্তব্য কি? পয়গম্বর যা কিছু বয়ান করবে, আচ্ছা এটা আয়াত কোরআন আছে, কোরআনের আয়াত নেই? পরিষ্কার আপনারা জানেন কোরআনে মজিদের আয়াত কে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে থামানো হয়েছে। একটা উদাহরণ দেই, পয়গম্বর যা কিছু বলবে সেটাকে আমাদের মেনে নিতে হবে, ছেড়ে দিলে হবে না। পয়গম্বর যা কিছু বলবে সেটাকে মেনে নিতে হবে, তার নাম হচ্ছে মুসলমান। পয়গম্বর যদি আমি মনে করেন, আমি উদাহরণ সব এটাই দেই, যে মনে করেন আমি পেশ ইমাম এখানকার, আমি যদি নামাজ পড়াই, আমার পিছনে যদি হাজার মানুষ যদি নামাজ পড়ে, তাহলে আপনি বলেন যখন আমি নিয়াত করব, আমার নিয়াতের পরে যখন আমি তকবীর বলবো, তকবীর বলবো, তকবীর বলার পরে আমার পিছনে যারা আছে তারা তো তকবীর বলবে। আমি যখন রুকুতে যাব, আমার পিছনে যারা আছে তারা রুকুতে যাবে, যখন সেজদায় যাব। অতএব যে সমস্ত কাজগুলো আমি করব, সেই সমস্ত কাজগুলো 1 লক্ষ মানুষ যে আমার পিছনে আছে তারা সেই সমস্ত কাজগুলোই করবে। কারণ কি? কারণ হচ্ছে এটাই, যদি না করে তাহলে আপনি কি বলবেন? মনে করেন উদাহরণ সহ আমি নামাজ পড়াচ্ছি, আমার নামাজে আমি অপেক্ষা করব না করব না, আপনি তো এটাই বলবেন যে করার দরকার নেই। কিন্তু এক সময় আছে যেখানে অপেক্ষা করার দরকার আছে। কখন? যখন আমি নামাজ পড়াচ্ছি, রুকুতে আছি, হঠাৎ একজন পিছন থেকে বলল ইয়া আল্লাহ, অপেক্ষা করব না করব না? অপেক্ষা করব। অতএব তাকেও রুকুতে এই জামাতে শামিল করার জন্য আমি রুকুর জিকিরটা 2 বারের জায়গায় 4 বার করব, যাতে সে শামিল হয়ে যায়। আল্লাহ রে আল্লাহ, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা গদিরের ময়দানে যখন হাজীগণে ধারে ধারে চলে গিয়েছে, আয়াত নাজিল করলো আর রাসূল করিম সকলকে থামিয়ে দিল, এক জায়গায় জমা করলো আর এটাই বলল, মনে রাখ আজ আল্লাহর তরফ থেকে তোমাদের দাঁড় করানো হয়েছে। অতএব আজ রসুল যা বলবে এরপরে রসুলের অনুমতিতে সবকিছুই করবে। রসুল যেমন দেখিয়ে গিয়েছে তেমন মানবে। রসুলের আগে বাড়ার চেষ্টা করবে না, পিছে থাকারও চেষ্টা করবে না। রসুল এক জায়গায় জমা করে তোমাদের এটাই বলতে চেয়েছে যে এক জায়গায় জমা করার উদ্দেশ্য, আল্লাহর তরফ থেকে হুকুম এসেছে সকলকে শামিল করে নিতে হবে। আজ থেকে আলী ইবনে আবি তালিব আমার খলিফা, আমার প্রতিনিধি। অতএব সকলকে মানতে হবে, কিয়ামত পর্যন্ত মানতে হবে। কোরআনের আয়াত মজুদ কে রসুলের পরে আলী ইবনে আবি তালিব প্রতিনিধি। মানতে হবে না? মানতে হবে। ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহা কেও মানতে হবে, ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহা কেও মানতে হবে। যাই হোক, আমাদের মেম্বার সাহেব বসে আছে, বারবার আমাদের বলেছে যে যেন বেশি না হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুন, বুঝার, মারিফাত হাসিল করার। হুসাইন ইবনে আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং 12 ইমাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মুসলিম, আর মজলুমিয়াতের শিক্ষা আমাদের থেকে গেছে। মজলিস থেকে আমরা এটাই শিক্ষা পাই, যেখানে যেখানে যে স্থানে মজলুম ব্যক্তি থাকবে তাদেরকে সাহায্য, এটা মজলিস থেকে আমাদের শিক্ষা। দেখো না কে হিন্দু, কে মুসলিম, কে শিয়া, কে সুন্নি, দেখো না। তাহলে আমাদের উচিত এটাই যে মজলিস থেকে শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া, মজলিস থেকে কিছু হাসিল করে বাড়ি যাওয়া। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালার ময়দানে খুবই অল্প সময়, ইমাম হুসাইন কারবালার ময়দানে যখন আলী আকবর আলাইহিস সালাতু ওয়াস সালাম শহীদ হয়ে গিয়েছে, আলী আকবরের শাহাদাতের পরে ইমাম মজলুমে কারবালা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিমার দিকে আসলেন। কার খিমায়? বুন জাইনাব, জনাবে রবাব, জাইনাব ও রবাবের খিমাতে ইমামে মজলুমে কারবালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জনাবে রবাব আওয়াজ দিলেন, আকা আকা মাওলা। আলী আসগর পিপাসিত, ছটফট করছে পানি বিনা। মাওলা আলী আসগরকে নিয়ে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন,
দাও আলী আসগরকে নিয়ে যাও। বললো এক কাতরা যদি পানি পায় আলী আসগর বেঁচে যাবে। ইমামে মজলুমে কারবালা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন দাও। জনাবে রবাব সালামুল্লাহ আলাইহা বললেন মাওলা মাওলা একটুখানি দিয়ে দেন আলী আসগর। আলী আসগরকে নিয়ে খেমার ভিতরে এক কোনায় গেলেন জনাবে রবাব। কোনায় যাওয়ার পরে জানি না কারবালায় খেমাতে চিরুনি ছিল কিনা ছিল, জানি না সুরমা ছিল কিনা ছিল, কিন্তু জনাবে রবাব আলী আসগরের মাথাটা আছড়ে দিলেন, সুরমা লাগালেন চোখে, আর এনে মাওলা ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দিলেন। ইমামে হুসাইনকে বললেন মাওলা আমি আলী আসগরকে আরো সুন্দর করে এনেছি। বলল কেন? তো বলল যাতে দুশ্মনেরা আলী আসগরের উপরে রহম খায়, তীর বর্ষণ না করে। আলী আসগর ছোট্ট বাচ্চা কিন্তু বড় খুবসুরত ছিল, মশহুর ছিল, আর কেনই বা হবে না, জানাবে আলী আকবরের ভাই তো। আলী আকবরের খুবসুরতি যদি এত বিখ্যাত হয় তো আলী আসগরের খুবসুরতি বিরাট বিখ্যাত ছিল, একেবারে চাঁদের মতো দেখতে জানাবে আলী আসগরকে। মানে ওই মায়ের কাছে মা কিভাবে বিদায় দিয়েছে, ওই বাবার কাছে বাবা কিভাবে নিয়ে গিয়েছে। জনাবে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গেলেন আর পানি চাইলেন। আরবের রসম রেওয়াজ আপনারা জানেন, পানি যখনই চাইলেন আরবে বিভিন্ন তীর যেটা হাদিসের ভিতরে আছে তৈরি করা হয়। ছোট্ট তীর, এক ফলার তীর তৈরি করা হয় ছোট্ট ছোট্ট জানোয়ারদের মারার জন্য, পশুদের মারার জন্য। দুই ফলা তৈরি করা হয় তার থেকে বড় পশুদের মারার জন্য। তিন ফলা তীর তৈরি করা হয় তার থেকে বড় পশুদের মারার জন্য। হুসাইন যখন আলী আসগরের জন্য পানি চাইলেন, আল্লাহু আকবার, হুসাইন পানি চাইলেন, তীর ফলার তীর আলী আসগরের দিকে ছোড়া হলো। আল্লাহ, হাদিসের ভিতরে বয়ান হচ্ছে যে যখন তিন ফলা তীর আলী আসগরের গলায় এসে লাগলো, আলী আসগর ইমামে হুসাইনের হাতের উপরে ছিল। হুবহু হাদিসে রাওয়ায়াতে এমন ভাবে বয়ান করা হয়েছে যে আলী আসগর বলছে দেখলাম হুসাইনের হাতের উপরে উল্টি খেয়ে গিয়েছে। সহ্য করা অসম্ভব, আলী আসগরের মুসাইব ওয়াকিয়ান সহ্য করা অসম্ভব। কে সহ্য করবে আলী আসগরের মুসাইব? কিন্তু হ্যাঁ, এক সময় সেও আসলো, ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইভাবেই সহ্য করে জমিন ও আসমানের কে দিতে চাইলো। সবকিছুই ঘটনার ভিতরে আছে, সবকিছুই ছেড়ে দিয়ে পড়ছি। জনাবে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আলী আসগরকে নিয়ে যখন খেমাতে আসলেন আর বললেন এ রবাব নাও তোমার আলী আসগরকে, নাও তোমার আলী আসগরকে। জনাবে রবাব ভাই ভাবলো আরে আলী আসগরকে মনে হয় পানি খাইয়ে আনা হয়েছে, কিন্তু হয় যখন আবাস হারালো আলী আসগরের লাশ রক্তে রক্তাক্ত। এই সময় ইমামে হুসাইন একটা কথা জিজ্ঞাসা করলে, খুবই মূল্যবান কথা বলল, কোলে নাও আল্লাহু আকবার। তার আগে ইমামে হুসাইন জিজ্ঞাসা করলো রবাবকে, রবাব বলো তো আমি কে? আল্লাহ রবাব বলো আমি কে? রবাব কি উত্তর দেবে বলেন আপনারা? রবাব আমি কে? হুসাইন জিজ্ঞাসা করছে রবাব বলো আমি কে? তখন জনাবে রবাব বললেন আপনি যুগের ইমাম,
যখন বললো যুগের ইমাম, তখন ইমামে হোসেন বলল, রবাব আলী আসগরকে নিজের কোলে নাও। এ আমার মা বোনেরা, আমার বাবারা, ভাইরা, আরে যদি মারার লাশ 6 মাসের মাকে বলা হয়, আরে কোলে নাও, ওই মার কাছে জিজ্ঞাসা করো কেমন ভাবে। কিন্তু যেহেতু সময়ের ইমাম বলেছে, জনাবে রবাব কোলে নিলেন। আজ পর্যন্ত শুনেছেন কে বাচ্চার মা সামনে দাঁড়িয়ে আছে আর বাচ্চার কবর খোলা হচ্ছে? আজ পর্যন্ত শুনেছেন কোথায় কোথায় রাসূলের রেওয়াজ আছে? আরে মাকে তো সরিয়ে দেওয়া হয়, বলা হয় না বাচ্চার কবর খোলা হচ্ছে, মা যেন না দেখে। কিন্তু আলী আসগরের কবর খোলা হচ্ছে, রবাব নিজে চোখে দেখছে। হাই কারবালার মা, তোমাদের উপরে লাখো সালাম। इन्ना लिल्लाह व इन्ना इलैहि राजिऊन रज़न बिक़ज़ाइहि व तस्लीमा।